হয়েছিল, সামান্য ঝড়ে এই গাছটা উল্টে পড়ে গেছে। কিন্তু আমার বাড়িটা আগে বলি, মনমথনগর কৃষি ফার্মের পাশে বসবা, দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে কৃষি ফার্মে আমাদের বারবার বলা হয়েছে, তারপরেও এই স্টেপটা নেওয়া হয়নি, গাছটা কাটা হয়নি। তাছাড়াও বিদ্যুৎ দপ্তরে কাল রাত 12টা থেকে ফোন করা হচ্ছে, কিন্তু ওরা ফোন তুলছে না। কনজিউমার ফোরামে ফোন করা হয়েছে, তাও তুলছে না। অফিস থেকেও ফোন করা হয়েছে, তাও তুলছে না। পাশে একটা হাই লাইন আছে, সেখানেও বারবার তার কেটে যাচ্ছে, সেখান থেকে তার নিয়ে সেখানে জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যুৎ দপ্তর এমন, আমাদের সত্যিই পশ্চিমবাংলার বিদ্যুৎ দপ্তর বা যে কোনো কর্মবিভাগ এই পশ্চিমবাংলার গাছটি কেন জানি না, এই ঘরটার এত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভাবার বিষয় আছে। এখানে গোয়াল আছে, সেই গোয়ালটাও ভেঙে গেছে। একটা ধ্যান ছিল, তারও ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি যানজট সৃষ্টি হয়েছে। কাল সকাল আজকের রাত থেকেই মানুষ অন্য পথে ঘুরপথে চলে যাচ্ছে। এখানে যে একটা প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের কারণে যে ফার্মের যে গাছ ছিল, একটা এই গাছটা ভেঙে পড়ে এবং তার ফলে কারেন্টের পোস্ট ভেঙে পড়ে কারেন্টের তারগুলো সব ছিঁড়ে পড়ে যায় এবং পাশাপাশি যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখনো পর্যন্ত কারেন্টের অফিস থেকে কোনোরকম কোনো সাহায্য এখনো তারা করে ওঠেনি। কারেন্ট অফিসে বহুবার আমরা জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তারা ওখান থেকে আসেনি। কারেন্টের যে ডগেট করতে হয় সেটাও আমরা করেছি, কিন্তু এখনো তারা কোনোরকম কোনো রেসপন্স করেনি। তো আমরা ভয়ভীতির ভিতরে অবশ্যই আছি, কারণ এখন সবাই জানে যে পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গায় কারেন্টে তার ছিঁড়ে গিয়ে বহু মানুষের মৃত্যু আজকে হচ্ছে। তো সেই হিসেবে আমরা এখানে খুবই একটা মানে কী বলে ভয়ের ভিতরে আমরা রয়েছি। তো দেখি কখন কারেন্ট অফিস থেকে ওরা এসে এই কারেন্টগুলোকে ঠিকঠাক করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।